हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं। राह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं। ওলির বেটার সাথে বেয়াদবি করবা না, তাকে সোনার পালকিতে চড়ায়া তার বাড়ি ফিরায় দিয়ে আসো। সোনার পালকিতে চড়ায়া বাড়ি ফিরায় দাও। আসল কথা হলো মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। মানুষের ভেতরে যে মানুষগুলা আল্লাহ পাকের ইবাদত করে করে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, সে জিনদের রাজ্যে হলো আল্লাহ তার পাশে দাঁড়ায়া যায়। সে আসহাবে কাহফের গুহার ভেতরে হলেও আল্লাহ তাআলা তার পাশে দাঁড়ায়া যায়। অথবা সে সুলাইমানের রাজ্যে বসা থাকা অবস্থায়ও আল্লাহ তার দ্বারায় জিনদের চাইতেও শক্তিশালী কিছু দেখায়া দেয়। যে হযরত সুলাইমান যখন বললেন যে বিলকিসের সিংহাসনকে মুহূর্তের ভেতরে তার রাজ্য থেকে কে আমার রাজ্যে হাজির করতে পারবে, সেখানে জিন একটা ছিল, সে কয় আমি পারবো। আপনি আপনার জায়গা থেকে উঠে দাঁড়াবার আগেই সিংহাসন আপনার কাছে হাজির করে দিব। সেখানে মানুষ একজন দুর্বল মানুষ যার কাছে ইলম আছে, সে দাঁড়ায় বলে আমি আপনার চোখের পলক পড়ার আগে এটাকে হাজির করে দেব। তার মানে হলো যে মানুষটা আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তো তার হয়ে যায়। মুহাদ্দিসে দেহলভী আল্লাহর হয়ে গেছে। এবার মুহাদ্দিসে দেহলভীর জন্য আল্লাহ তাআলা জিনদের রাজ্যে সাহাবী জিন হাজির করে বেকসুর খালাস করে মুহাদ্দিসে দেহলভীকে তার ঘরে ফিরিয়ে দেওয়ার জিম্মা মহান আল্লাহ নিজ জিম্মায় গ্রহণ করেছে। আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছে। মুহাদ্দিসে দেহলভীকে ফিরিস্তাদের সাক্ষীতে মুক্তি দেওয়া হলো। আমাদের আকাবিররা বলে জিনদের সাক্ষীতে মুক্তি দেওয়া হলো। আমাদের আকাবিররা বলে মুহাদ্দিসে দেহলভীর ইলম ও আখলাকের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়ায় আরো বাড়াইবার জন্য আল্লাহ তাআলা তাকে জিন সাহাবী দেখাইলেন। মানুষ সাহাবী বাঁচা নাই, জিন সাহাবী বাঁচা আছে। কমাস কম মুহাদ্দিসে দেহলভীর ইলমের আরেকটা ফজিলত প্রতিষ্ঠা হয়ে যাক। আল্লাহ তাআলা মুহাদ্দিসে দেহলভীকে তাবেঈর মাকাম দান করার জন্য জিনদের রাজ্যে হাজির করে সাহাবী জিনের সাক্ষী দেওয়া, সাহাবী জিনের মোলাকাত করায়া আল্লাহ তাআলা দুনিয়াতেও ইলমের মর্যাদাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দিলেন। তো জিনেরা অদৃশ্যে চলে, কিন্তু আমি যেটা বলতে চাই, জিনদের ভেতরেও যারা আল্লাহর হুকুম মানে তাদের কেউ সাহাবী হয়ে যায়, কেউ সিদ্দিক হয়ে যায়, কেউ সালেহীন হয়ে যায়, কেউ শহীদ হয়ে যায়, কেউ নেককার হয়ে যায়। কিন্তু জিনদের ভিতরে যারা শয়তানকে মানে তারা ইবলিসের দলের হয়ে যায়, তারা অভিশপ্ত হয়ে যায়, দোজখী হয়ে যায়। জিনকে যেমন আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানায়, ইবাদত না করার কারণে একদল শয়তান হয়ে যায়, আর একদল আল্লাহর পেয়ারা হয়ে যায়, একদল সাহাবী হয়ে যায়, একদল ইবলিস হয়ে যায়। ঠিক তেমন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই মানুষগুলো যারা ইবাদতের আওতায় নিজেকে চালাবে, কোরআন হাদিসের আওতায় ইবাদত করে নিজেকে চালাবে, এরা সিদ্দিক হয়ে যাবে, সালেহীন হয়ে যাবে, বিনা হিসাব জান্নাতে যাওয়ার উপযুক্ত মানুষে তারা রূপান্তরিত হয়ে যাবে। এমনকি এই মানুষ দেখলে ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহুর মতন, হযরত উসমানকে দেখে ফেরেশতারা যেমন লজ্জা পেত, কিছু কিছু মানুষের ইবাদত, কিছু কিছু মানুষের আখলাক, কিছু কিছু মানুষের সততা, কিছু কিছু মানুষের ন্যায়নিষ্ঠা দেখলে ফেরেশতারা হতবাক হয়ে লজ্জায় কাতার কাতার হয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু এই মানুষগুলার ভেতরেই যাদের কাছে আল্লাহর হুকুমের সম্মান থাকবে না, যারা আল্লাহর নির্দেশের কদর করা জানবে না, ইবলিস অভিশপ্ত জিন যেমন আল্লাহর হুকুম না মানার কারণে অভিশপ্ত হয়েছে, মানুষের ভেতরেই মুসলমানের ঘরে জন্মাইলেই সব মানুষ হয়ে যায় না। মুসলিম দেশের নাগরিক আর
মুসলিম লেখা ভোটার আইডি ব্যবহার করলেই মুসলিম হয়ে যায় না। যদি তার ভেতরে ইবাদত তথা আল্লাহর হুকুম মানার যোগ্যতা না থাকে, ওটা দেখতে হয় ইনসান। কিন্তু হুকুমের অবাধ্য চললে কখনো সে হয় চতুষ্পদ হাইওয়ান, আবার কখনো হয় ইবলিস আজাজিল শয়তানের মতো। এটাও একটি মানবরূপী শয়তান, মানবরূপী শয়তান হয়। সঙ্গত কারণে 17 কোটি মুসলমানের মাটিতে মুসলমানের জন্মগ্রহণ করে মুসলিম ঘরে জন্মে সব কিন্তু মুসলমানও না, সব কিন্তু আল্লাহর গোলামও না। কিছু আছে ভারতের গোলাম, কিছু আছে মোদির গোলাম, কিছু আছে আমেরিকার গোলাম। চিল্লায় জোরে আওয়াজ করে বলো ঠিক না ঠিক করে বলো। কিছু আছে শয়তানের গোলাম, কিছু আছে ইহুদ নাসারার পাঁচটা গোলাম। আর যারা আল্লাহর হুকুমকে শ্রদ্ধা করে, ইবাদত করে, তারা হলো আল্লাহর গোলাম। ঠিক না ঠিক জোরে আওয়াজ করে জোরে বলেন, তারা হলো আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলামি যারা করবে এরা আল্লাহর বান্দা হবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। যারা গোলামি করবে না আর কল্পনা করবে, জান্নাত এত সস্তা জিনিস না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: من كان لله كان الله له. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া জৈনুল উলুম আয়োজিত 2 দিন ব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের বাগবাগিচার মধ্যে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহওয়ালাদের সোহবতে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে একযোগে একসাথে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হযরতগণ
নসিহাত আপনাদেরকে করেছেন, দুদিন ভরে আপনারা ওলামা হযরতদের নসিহাত শুনবেন। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, শ্রদ্ধাভাজন বড় ভাই, মুরব্বীর নির্দেশ পালনে আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে আপনাদের সামনে একটি সবক তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমাদের একজন স্রষ্টা আছেন, মালিক আছেন, যিনি আমাদেরকে বানাইছেন। তিনি পৃথিবীর কোনো কিছুকেই অযথা বানান নাই। সকল সৃষ্টিকেই তিনি কোনো না কোনো উদ্দেশ্যে বানাইছেন। আজব আজব সৃষ্টি ও মহান মালিকের আছে। স্রষ্টার আশ্চর্য সৃষ্টির ভেতরে দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মাকাম দান করেছেন, যেটা আমাদের জন্য আজিমুশ শান এক নিয়ামত। তিনি আমাদের খালিক, আমরা তার মুহাব্বতের সৃষ্টি, যাকে আল্লাহ তাআলা নিজের জন্য বানাইছেন। কত মাখলুকাত তিনি বানাইছেন, কোনো কিছুকে আল্লাহ তাআলা নিজের জন্য বানান নাই। ইনসানকে খুসুসান, ইনসানকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানাইছেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর রাসূল বলেন, মহান রবের যত সৃষ্টি আছে, সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বনি আদম, তোমরা মানুষ, তোমাদের জন্য আল্লাহ তাআলা সকল মাখলুকাত বানিয়েছেন। আর আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য, জান্নাতের জন্য, আল্লাহ পাকের বন্ধু বানানোর জন্য, আল্লাহ পাকের খাস হিসেবে তোমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। আমরা আল্লাহ পাকের মাহবুব সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। কত রকমারি মাখলুক আছে, কিন্তু এর ভেতরে ইনসানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাকের সকল সৃষ্টি দুই ভাগে বিভক্ত। এক প্রকারের সৃষ্টি আছে যা আমাদের চর্ম চোখের আওতায়, আমরা চোখে দেখি। আবার আল্লাহ পাকের আজব আজব এমন সৃষ্টি আছে যা আমরা চোখে দেখি না। যা দেখি যা দেখি না, সবার ভেতরে আশরাফুল মাখলুকাত মানুষ শ্রেষ্ঠ। দেখি না আমরা, এমন সৃষ্টির ভেতরেও আল্লাহ পাকের মুকাররম মুআজ্জম সৃষ্টি আছে, যেমন মালাইকা, ফেরেশতা। আল্লাহ পাকের সম্মানিত এক সৃষ্টির নাম, যাদেরকে আমরা চোখে দেখি না, আমাদের চর্ম চোখে আমরা ফেরেশতা দেখি না। আল্লাহ পাকের আশ্চর্য সৃষ্টি, কিন্তু এই সৃষ্টির উপরেও ঈমান রাখা মুমিনের ঈমানের হিস্সা, অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে যেমন বিশ্বাস রাখতে হয়, আল্লাহ পাকের ফেরেশতা চোখে না দেখেও ফেরেশতার উপরে ঈমান বিশ্বাস রেখেই মুমিন হইতে হয়। আল্লাহ পাকের এক আশ্চর্য সৃষ্টি, চোখে দেখা যায় না, আজব সৃষ্টি। তাদের আসলে আকৃতি আমরা কখনো দেখি নাই, দেখতে পারবো না। যারা দেখেছে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ ফেরেশতাকে আসল আকৃতিতে দেখে ফেলেছে, দেখার কারণে তার চর্মচক্ষুই অন্ধ হয়ে গেছে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে ফেলেছেন, চোখ অন্ধ হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, কারণ এটা স্বাভাবিক সৃষ্টি না। আল্লাহ পাক নূর থেকে অস্বাভাবিক এক আশ্চর্য সৃষ্টি ফিরিস্তা, যাদেরকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, নূরের তৈরি ফিরিস্তা। এবং আরো আশ্চর্য হলো, ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা আজব শান দান করেছেন। ফিরিস্তারা কখনো আল্লাহ পাকের নাফরমানি করে না। লা ইয়াসুনাল্লাহ, ফিরিস্তারা কখনো আল্লাহ পাকের অবাধ্য হয় না। কত সংখ্যায় বানাইছেন। আল্লাহর রাসূল ফিরিস্তাদের সংখ্যা বলতে গিয়ে বলেন, আসমানে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম বাইতুল মামুর, যেটা ফিরিস্তাদের কিবলা। মক্কা মুকাররমায় কাবা যেমন আমাদের কিবলা, মসজিদুল হারাম আমাদের কিবলা, মসজিদ আল বাইতুল মামুর এটা ফিরিস্তাদের কিবলা। ফিরিস্তারা 7 আসমানের উপরে অবস্থিত ও মসজিদে ইবাদত করে, ও মসজিদের তওয়াফ করে। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলেছেন, ফিরিস্তাদের সংখ্যা আল্লাহ পাক এত পরিমাণে বানাইছেন, যারা একবার তাদের কিবলা মসজিদ বাইতুল মামুরে একবার যারা ইবাদতের জন্য প্রবেশ করে, এরা ইসরাফিলের বাঁশি বাজার আগে কখনো আর দ্বিতীয়বার ও কাবায় ঢোকার অনুমতি পাবে না। কারণ এত ফিরিস্তা আল্লাহ বানাইছেন যে একদল করে ঢুকে বেরিয়ে যায়, কিয়ামতের আগে তারা আর চান্স পাবে না। এত ফিরিস্তা, বৃষ্টির ফোঁটায় ফোঁটায়, গাছের পাতায় পাতায়, দানায় দানায় ডিউটি করনে ওয়ালা আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা আছে। আল্লাহু আকবার, জোরে করে বলে। এক আজব সৃষ্টি আল্লাহ পাকের, অদৃশ্যে চলে, তাদের দেখি না। এবং যাকে আল্লাহ পাক যেই নির্দেশ প্রদান করেছেন, তারা কখনোই আল্লাহ পাকের সেই নির্দেশকে অমান্য করে না। যেমন আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা বসায় রাখছেন, তারা জন্মের পর থেকে মওত পর্যন্ত মানুষের ডান কাঁধে বাম কাঁধে বসা থাকে। কোরআন বলে, কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কই যাই, কি করি, সব দেখে, সব লেখে, কিন্তু তাদের আওয়াজ করা নিষেধ, তাই তারা আওয়াজ করে না। আমাদের লোকে দেখা দেওয়া নিষেধ, তাই আমাদের দেখা দেয় না। আমাদের ধমক দেওয়ার অনুমতি দেয় নাই, তাই আমাদের ধমকেও দেয় না। আমাদের মারহাবা দেওয়ার অনুমতি দেয় নাই, এ কারণে আমাদের ভালো কাজ দেখা মারহাবাও তারা দেয় না। আমরা সালাম দিই নামাজে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারা আমাদের সালামের জবাব দেয়, কিন্তু আমরা তা শুনি না। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ পাকের যে হুকুমে পরিচালনা করেন, তারা হুবহু আল্লাহর ও নির্দেশ পালন করে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তাদেরকে আল্লাহ যা নির্দেশ করে এই নির্দেশের অবাধ্য তারা কখনোই হয় না। আল্লাহর রাসূল বলেন, যারে যে কাম দিছে শুধু সেই কাম করে, আর একজনের কাম করে না। আমাদের মানুষের ভেতরে তো মোল্লার কাম ইঞ্জিনিয়ারে আর অ্যাডভোকেটেও করে, ডাক্তারেও করে। এ কারণেই তো দিনই কাজ করতে যায় মোল্লার লগে ইঞ্জিনিয়ার আর ডাক্তার মারামারি করে, ঠিক না? যাই হোক, ওগুলো আমার বক্তব্য না। আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে দেখেন, তাদেরকে আল্লাহ যাকে যে কাজ দিয়েছে সে কাজের বাইরে তারা কখনো যায় না।
আল্লাহর রাসূল বলেছেন, যেমন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সিংহায় ফু দেওয়ার জন্য বানাইছেন, ফেরেশতাদের দলের ভেতরে 4 সম্মানিত বড় ফেরেশতার এক বড় ফেরেশতা হযরত জিবরাইল, আর এক বড় ফেরেশতা হযরত ইসরাফিল, আর এক বড় ফেরেশতা হযরত মিকাইল। একজনের কাজ আর একজন করে না, হযরত ইসরাইল। একজনের কাজ আর একজন করে না, জান কবজ যার কাম সে জান কবজ করে, রিজিকের বৃষ্টি বর্ষণ যার কাম সে বারিশ বর্ষণ করে, ওহী নিয়া যাতায়াত করা যার কাম সে ওহী নিয়া যাতায়াত করে। ইসরাফিল সিংহায় বাঁশি বাজানোর জন্য আল্লাহ তাকে বানাইছেন, বিশাল শক্তিশালী এক ফেরেশতা। তার এক কাম সিংহায় ফুঁক দিবি। আল্লাহর রাসূল বলেন, সৃষ্টির পর থেকে গায়ের সবটুকুন শক্তি গলার কাছে এনে সে সিংহামুখী এক পা সামনে এক পা পিছনে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর রাসূল মিরাজের সফরে তাকে দাঁড়ানো দেখেছেন। কবে সিংহায় ফু দিতে আল্লাহ নির্দেশ করবে না তখন সে ফু দিবে। এর আগ পর্যন্ত যে দাঁড়ায় রাখছে, দাঁড় করায় রাখছে, কখনো আল্লাহর ইজাজতের বাইরে সে হেলবে না, নড়বে না, বসবে না, সরবে না, নড়াচড়া করবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, হাইয়াতে সালাতে ফেরেশতা দেখে এসেছি, যারা সিজদায় আছে কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে, মাথা তুলবে না। যারা রুকুতে আছে তারা কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে, মাথা তুলবে না। কওমা জলসায় যাকে যেভাবে মহান আল্লাহ দাঁড় করায় রাখছেন, তারা ওইভাবেই দাঁড়ায়া থাকবে। আল্লাহর হুকুমের 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য তারা অবাধ্য কখনো হয় না। আল্লাহু আকবার কবীরা। যারা যেই নির্দেশ দেয় অতটুকুনি তারা পালন করে। অদৃশ্যে চলার এক মুকাররম সম্মানিত সৃষ্টি মালাইকা, ফেরেশতাদের কাফেলা। অদৃশ্যে চলে এমন সৃষ্টির ভেতরে বহু অদৃশ্যের সৃষ্টি আছে যাদের আমরা দেখি না। তার ভেতরে আরেকটা মুকাররম সৃষ্টি যার আলোচনা কোরআন হাদিসে বিদ্যমান আছে। সেই মুকাররম সম্মানিত সৃষ্টি হলো জিন। জিন ফেরেশতাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, কিন্তু জিনকে আল্লাহ তাআলা আগুন থেকে বানাইছেন। খুলিকা মিন নার, আগুন থেকে তারা তৈরি। এরাও আল্লাহ পাকের এক সম্মানিত সৃষ্টি, যাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। তারাও অদৃশ্যে চলে, তাদেরকেও চর্ম চোখে আমরা দেখি না। তবে এই জিনদেরকে আল্লাহ তাআলা আলাদা কিছু খুসুসিয়াত দান করেছেন যা ফেরেশতাকে দেন নাই। যেমন ফেরেশতার যৌবন নাই, জিনদের যৌবন আছে। জিনদের যৌবন কয়দিন? মানুষের মতো ঢিলাঢালা যৌবন না। কলিকাতা হারবালের বড়ি তালাশ করন লাগে এমন যৌবন না। তারিখে জিন্ন শায়াতিন কিতাবে আছে, জিনদেরকে আল্লাহ তাআলা মরণ পর্যন্ত সুস্থ সবল যৌবন দিয়ে রাখেন। তারা বৃদ্ধ হয় কিন্তু তাদের যৌবন কমে না। মরণ পর্যন্ত তাদের দেহে আল্লাহ তাআলা যৌবন দান করেন। যৌবন তাদের মধ্যে মৃত্যু পর্যন্ত স্থায়ী, লম্বা হায়াত। আর দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন। ফেরেশতারাও আকৃতি ধরতে পারে, কিন্তু আল্লাহ যারে যে আকৃতি যখন ধরায় সে আকৃতি তখন ধরে। যেমন আল্লাহ মানুষের আকৃতিতে আমাদের নবীজির কাছে জিবরাইলকে পাঠাইছেন, তো ফেরেশতা মানুষের আকৃতিতে নবীজির কাছে আসছেন। কখনো কখনো আল্লাহ তাআলা নওজোয়ান মানুষের আকৃতিতে ফেরেশতাকে ইব্রাহিম আলাইহিস সালামের দস্তরখানে পাঠাইছেন।
কখনো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দস্তরখানে বেরেশ কিশোরের আকৃতিতে পাঠাইছেন, জোয়ান আকৃতিতে পাঠাইছেন, সুদর্শন যুবকের আকৃতিতে পাঠাইছেন। কখনো আবার ছাগলের আকৃতিতেও ফিরিস্তাকে নবীর কাছে পাঠাইছেন। মুসা নবী ছাগল পালে, ছাগল চড়াই, আল্লাহ তাআলা এক ফিরিস্তাকে ছাগল হয়ে ছাগলের পালে ঢুকাইয়া দিছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবিয়ত ঠিক করার জন্য উম্মতরে তরবিয়ত দিবে কিভাবে, এ কারণে পৃথিবীতে যত নবী আসছে সব নবীরা ছাগল পালছে, সব নবীরা ছাগল পালছে। আল্লাহ সকলকে দিয়া ছাগলের রাখালি করাইছেন, আমাদের নবীজিকে দিয়াও ছাগলের রাখালি করাইছেন। হাকিমুল উম্মত থানবী বলেন, ছাগলের ভিতরে দুইটা জিনিস আছে, যে এই দুই জিনিস উম্মতের ভিতরে আছে। একটা হলো ছাগল খুব তেড়া, যখন সে তেরামি শুরু করে তো বেকায়দা তেরামি করে, পানিতে নামাইতে চেষ্টা করে দেখেন তেরামিটা কি করে, ফোর গিয়ারে তেরামি করে। মানে আপনি টানবেন পানিতে নামাইতে, ও ফোর গিয়ারে আপনার বিপক্ষে লেগে যাবে, মানে উল্টা চলবে। উম্মত কখনো কখনো নবীর উল্টা চলে। আর একটা ছাগলকে আল্লাহ তাআলা চৌপায়া জানোয়ারের ভেতরে দুর্বল করে বানাইছেন। জন্মের পরে লাফায় খুব, কিন্তু 1 কেজি বোঝা বহন করার ক্ষমতা নাই। মানুষকেও উম্মতকেও আল্লাহ তাআলা ইনসানকেও এরকম দুর্বল করে বানাইছেন। একদিকে ছাগলের লাহান দুর্বল, আর একদিকে হলো ছাগলের মতো তেরা। এ কারণে লাগায় খালি কেরা বেড়া। এ কারণে সব নবী দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়াইছেন, মুসা আলাইহিস সালাম দিয়েও ছাগল চড়াইতেছেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ কি কমলো না বাড়লো পরীক্ষা করতে আল্লাহ তাআলা তাফসীরে কাশফ, আল্লাহ তাআলা এক ছাগলরেই ভিতরে পাঠাই দিয়েছেন, ছাগলের দলের ভিতরে ফেরেশতা পাঠাই দিয়েছেন। এবার ছাগল এটা দল ছুটে খালি দূরে দৌড়াদৌড়ি করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের পিছে পিছে দৌড়ায়, ফেরেশতার লগে কি মানুষ দৌড়ায় পারবে না? সকাল থেকে দৌড়াইছে, এটা ধরতে পারে না। যদি এটা দলছুট হয়ে হারায় যায়, সন্ধ্যা পর্যন্ত দৌড়াইছে, তারপরেও ধরতে পারে না। আল্লাহর ইচ্ছা হলো দেখি সারাদিন দৌড়ায় মুসা ছাগলরে আবার সন্ধ্যাবেলায় দৌড়া একটা আছাড় মারেনি। আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যাবেলায় যখন সূর্যের আলো পড়ে গেছে, তখন আন্ধারের মধ্যে ছাগল ধরে আলাইছে। আসলে ইমাম কাশফ বলে এটা ছিল ফেরেশতা ধরছে, কিন্তু রাগ খুব কম। এত সারাদিন দৌড়াইছে, হিসাব মতো ছাগল ধরে একটা আছাড় দেওয়ার কাম আছে, যে ফাজিল কোথাকার এইভাবে আমারে দৌড়াদৌড়ি করায়, দিলাম একটা আছাড়। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল রে কোলের ভিতরে শোয়া এর হাঁটু টিপা দিতেছে আর বলতাছে যে এই নিজেও ক্লান্ত হইলি, আমারও ক্লান্ত করলি, আমারও হাঁটু ব্যথা করতেছে, তোরও মনে হয় হাঁটু ব্যথা করতেছে, শুয়ে থাক, আমি একটু তোর পাওটা দাবায় দিই। আল্লাহ তাআলা বলে, মুসা তোমার তো দেখি রাগ এবার কমছে, এবার তুমি আমার সাথে কথা বলার উপযুক্ত হয়েছ, তোমাকে কালিম বানাইতে হবে। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েও আল্লাহ তাআলা ছাগল চড়াইছেন। কখনো ফেরেশতা ছাগলের আকৃতিও ধারণ করেছে, কখনো আবার ফেরেশতারা মানুষের আকৃতিতে আসছে, কিন্তু ওই আকৃতি ফেরেশতারা ধারণ করে যে আকৃতি ধরতে ফেরেশতাদের আল্লাহ তাআলা নির্দেশ করে। বদরে ফেরেশতারা মুজাহিদের আকৃতিতে যুদ্ধ করেছে কাফেরদের সাথে। আল্লাহ যখন যে আকৃতিতে তাদের পাঠায় ধারণ করতে বলে, সে আকৃতির বাইরে তারা নিজের ইচ্ছায় কখনো আকৃতি ধারণ করে না। কিন্তু জিনদেরকে আল্লাহ তাআলা নফস দান করেছেন,
ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের ভেতরে যেমন তাকওয়াও আছে, আবার নফস আছে, নফসানিয়ত তাদের প্রকাশ পায়। জিনদেরকেও আল্লাহ তাআলা আল্লাহর ভয় দিছে, নফস দান করেছে। এ কারণে জিনেরা শুধু গোলামি করে না, আবার বিরোধিতাও করে। 4000 বছর গোলামি করলো আজাজিল। জমিনের এমন কোন জায়গা নাই যেখানে সে সেজদা দিল না, কাঁদলো না। 4000 বছর পরে যায় আল্লাহ বললেন উসজুদু লি আদম। সে তেরামি, ওই যে নফস আছে যে তেরামি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অভিশপ্ত হয়ে গেল, আল্লাহর নির্দেশকে অমান্য করল। কিন্তু ফেরেশতাদের ভেতরে এমন আল্লাহর নির্দেশ অমান্য করার মতো কোনো কুওয়াত নাই। ফেরেশতারাও আকৃতি ধারণ করার ক্ষমতা আছে আল্লাহর নির্দেশে। যখন আল্লাহ যে আকৃতি ধারণ করতে বলেন করে, নিজের ইচ্ছায় কোনো আকৃতি তারা ধারণ করে না। আল্লাহু আকবার জোরে করে বলে, নিজের ইচ্ছায় করে না, আল্লাহর নির্দেশে করে। কিন্তু জিন তার ইচ্ছায় নিজের আকৃতি ধারণ করে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, ঘরের ভেতরে যদি কোনো সাপ দেখো সরাসরি বাড়ি দিয়ে মারবা না। আল্লাহর রাসূল বলেন, ঘরের ভেতরে সাপ দেখলে আগে আওয়াজ দিবা। এ কারণে সাহাবী বলে, আগে ঘরে সাপ দেখলে আমি বাইরে মারতাম, কিন্তু আল্লাহর রাসূলের হিদায়াত শোনার পর থেকে ঘরের ভেতরে সাপ দেখলে আমি আগে আওয়াজ দেই, আয় তুই সাপ না জিন, আয় তুই সাপ না জিন, আয় তুই সাপ না জিন। 3 বার আওয়াজ দেওয়ার পরেও যদি নড়াচড়া না করে তাহলে দিই ঠাইসা বাড়ি। আর যদি জিন্নাত হয় তাহলে আওয়াজ দেওয়ার সাথে সাথে ও উধাও হয়ে যায়, ওরে খুঁজে পাওয়া যায় না। ঘরের ভেতরে সাপ দেখলে সরমানে তো আলাম মারতে মানা করেছেন। কারণ হলো সাপের আকৃতি ধারণ করেও জিন্নাতরা মানুষের সামনে হাজির হয়ে যায়। জিন্নাতরা কখনো ঘোড়ার আকৃতি ধারণ করে, কখনো উটের আকৃতি ধারণ করে। জিন্নাতরা কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করে। বদকার জিনরা বদাকৃতি ধারণ করে, আর নেককার জিনরা মানুষের সাথে নেককার বেশি ইবাদত করে। মানুষের বেশি নেককার বেশি বসে বসে তারা ওয়াজও শুনে। আল্লাহু আকবার, আস্তে করে বলেন আল্লাহু আকবার। তার মানে জিনদের ভিতরে নেককারও আছে, বদকারও আছে, শয়তানও আছে, বান্দাও আছে, আজাজিলও আছে, ইবলিসও আছে, আবার সাহাবী জিনও আছে। কারণ জিনদেরকে আল্লাহ তাআলা শরীয়তের মুকাল্লাফ করেছেন, ফেরেশতাদের শরীয়ত দেন নাই। জিনদেরও কিন্তু শরীয়ত আছে। জিনদের শরীয়ত কোনটা? এই মানুষের বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব। মানুষের ভেতরে আল্লাহ নবী পাঠাইছেন, সেই নবীর নবুয়তকে জিনদের জন্যও আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এ কারণেই আদম নবীর যুগের মানুষের জন্য যেমন তিনি নবী ছিলেন, আদম নবী তার যুগের জিনদের জন্য নবী ছিলেন। মুসা নবী যেমন তার যুগের মানুষের জন্য বনি ইসরায়েলের নবী ছিলেন, তেমন তার যুগের জিনদের জন্য নবী ছিলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের তার গোত্রের মানুষের যেমন নবী ছিলেন, তার যুগের জিন্নাতের জন্য তিনি নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মানুষের বাদশাহ নবী ছিলেন, ঠিক তেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদের নবী এবং বাদশাহ ছিলেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই তো মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা জিনদের উপর দিয়ে উঠাইছেন, যে মানুষের ভিতরে যুগে যুগে নবী পাঠাইছেন। সেই নবী মানা জিনদের জন্য আল্লাহ তাআলা শরীয়ত বানাইছেন, কিন্তু জিনদেরকে আল্লাহ তাআলা কোনো পয়গম্বর দান করেন না। লক্ষাধিক নবী দুনিয়ার মাটিতে আসছেন মানুষের ভেতর থেকে। আবার এই পয়গম্বরদের কাছে পাঠানো শরীয়তকে আল্লাহ তাআলা অদৃশ্যের জিনের জন্য শরীয়ত বানাইছেন। পয়গম্বরদের ভেতরে নবীদেরকে জিন দেখার ক্ষমতাও দান করেছেন। আমরা আমাদের চোখে জিন দেখি না, কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অদৃশ্যের জিনও ওই রকম দেখতেন। মানুষে তিনি যেমন দেখতেন এটা ওনার মুজিজা। অদৃশ্যের জিনকে
মানুষকে যেমন চোখে দেখতেন, অদৃশ্যের জিনকেও তিনি চোখে দেখতেন। মানুষকে যেমন হুকুম করতেন, জিনকেও হুকুম করতেন। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইনস জিনের বাদশা বানায়েছিলেন। ইনস জিনের বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ কারণেই সুলাইমান নবীর মুজিজা মানুষের জন্য যেমন ছিল, জিনদের জন্য ছিল। জিনদেরকে ভয় দেখানোর জন্য সুলাইমান নবীকে আল্লাহ তাআলা আলাদা মুজিজা দান করেছিলেন। উনি যখন জিনদের দিকে তাকাইতেন তখন ওনার মাথার চুল, চেহারা, দাড়ি, গায়ের পশমগুলো তীরের মতো দাঁড়ায় যেত। জিনেরা মনে করত যদি কথা না শুনি তাইলে ডাইরেক্ট সুলাইমানের দেহের থেকে চুলগুলা তীরের মতো খুইলায় আমাদের গায়ে লাগবো, নড়াচড়া করা যাইব না, যা আদেশ করে তাই পালন করতে হবে। এ কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরেও উনি দাঁড়িয়েছিলেন। আল্লাহ তাআলা ওনাকে যেমন দাঁড় করায় রাখছিলেন, ওনার চুল দাড়িগুলাকেও দাঁড় করায় রাখছিলেন। জিনেরা মনে করছে আমাদের দেখতেই আছে, আমরা কাম করতে থাকি, আসলে কিন্তু রূহ কবজ হয়ে গেছে আগেই। এটা ওনার আরেকটা মুজিজা। উনি মানুষের যেমন বাদশা তেমন জিনদেরও বাদশা। তবে জিন্নাতরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও ধরা খাইছে। সুলাইমান আলাইহিস সালাম যেমন জিনদের শাসন করেছেন, নবীজি ধরতে পেরেও শাসন কখনো ওইভাবে করেন নাই। একবার তো এক জিনকে আল্লাহর রাসূল মসজিদে নববীতে ধরেই ফেললেন। আমি নামাজ পড়তেছি, তুই আমার ডিস্টার্ব করস, মনে করছস তো করে আমি ধরতে পারি নাই যে ধরলাম? কি মনে করছস আমি বুঝি তোদের শাসন করতে পারি না? না, আমি তোদের শাসন করতে পারি। ইচ্ছা করলে তোকে আমি মসজিদে নববীর সুতুনের সাথে বাঁধা রাখতে পারি, খুঁটির লগে বাঁধা রাখতে পারি। আমি যদি রাত্রে তোরে খুঁটিতে বাঁধা রাখি, সকালবেলায় আমার মদিনার শিশু বাচ্চারা মসজিদে ফজরের নামাজে আইসা তোর নাক কান ছিঁড়া ফেলাবে। আমি এটা ইচ্ছা করলে করতে পারি, কিন্তু আমার ভাই সুলাইমানের রাজত্ব জিনদের উপরে চলতো, শাসন চলতো, তাই আমি পারি বটে, কিন্তু আমি আমার ভাইয়ের রাজত্বের ভেতরে নাক গলাইলাম না, যা ছাইরা দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণে জিনেরাও ভয় পাইতো। শুধু ভয় পাইতো না, নবীজির কাছে যেমন ইনসান কালেমা পড়েছে, নবীজির কাছে জিন্নাতরাও কালেমা পড়েছে। কোরআন তার গওয়াহ, সাক্ষী বহন করে। আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমাতে ফজরের নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেছে। নবীজির মুখে কোরআন তেলাওয়াত শুনে জিনেরা এসে কালেমা পড়ে দল ধরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই 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 আপনি এইদিকে যা রইছেন কে? কাতু কুতু দিমু নাই আমনে রে, চিনেন আমারে? দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যত জোর হবে তত নূর হবে, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, এই যেমন আমার দিকে ছিলেন এই দিকে থাকেন। কি বললাম আমি আপনাদেরকে? যে জিনদেরকে আল্লাহ তাআলা কিন্তু বিভিন্ন আকৃতির শক্তি দান করেছেন, কিন্তু মানুষ তো জিনদের চাইতে শ্রেষ্ঠ। এ কারণে নবুওয়াত কিন্তু আল্লাহ তাআলা জিনদের দেন নাই, নবুওয়াত ইনসানকেই আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের ভেতরে এই যুগে যুগে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন। মানুষের ভেতরে প্রেরিত নবীর শরীয়তকে জিনদেরকে মানাও আল্লাহ তাআলা ফরজ করেছেন। এ কারণে আমাদের নবীজি কোরআন পড়তেছেন, একদল জিন এসেছে আল্লাহর রাসূলের কোরআনের তেলাওয়াত শ্রবণ করে। জিনেরা কয়, এই তৌরাতে যে পয়গম্বরের কথা শুনছি সেই পয়গম্বরের কোরআন তেলাওয়াত লাগে, আয় সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। দল ধইরা নবীজির কাছে কালেমা পড়ে জিন্নাতরা সব মুসলমান হয়ে গেছে। শুধুই মাত্র মুসলমান হয় নাই, এই জিনগুলা মুসলমান হইয়া
দ্বীনে ইসলামের মুবাল্লিগ তাবলীগকারী হয়ে গেছে। নিজের এলাকায় যায় বলে তাওরাত জবুর এখন আর শোনান লাগবো না, আসমানের অন্য কথা এখন আর মানতে হবে না। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা মক্কাতুল মুকাররমায় শেষ নবীর আশ্চর্য কিতাব কোরআন শুনে এসেছি, তোমাদের জন্য কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। তারা দলে দলে জিনেরা নবীর সাহাবী হইয়া যায়। এমনকি এই জিনেরা দুইবার আল্লাহর রসুলকে দাওয়াত করে তাদের রাজ্যে লয়ে যায়। আমি যেমন আপনাদেরকে বয়ান করতেছি, আল্লাহর রসুল জিনদের রাজ্যে গিয়ে জিনদেরকে নসিহাত করেছেন, তাদেরকে শরীয়ত শিক্ষা দিয়েছেন, তাদেরকে দ্বীন শিখাইছেন। জিনেরা আবার আল্লাহর রসুলের কাছে আবেদন করেছে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীদেরকে বলবেন তারা যেন হাড্ডি দিয়া ইস্তেঞ্জা না করে, কারণ হাড্ডির থেকে আমরা রিজিক খাবার সংগ্রহ করি। আমাদের রিজিক মানুষের খাবারের ঝুটা হাড্ডির ভেতরে মহান আল্লাহ আমাদের রিজিক রেখেছে। তাই আপনি আপনার উম্মতকে বলবেন তারা যেন হাড্ডি দিয়া ঢিলা কলব না বানায়। আল্লাহর রাসূল জিনদের রাজ্য থেকে এসে নিজের সাহাবীদেরকে বলে, এই সাবধান, হাড্ডি দিয়া ঢিলা কলব বানায় না, এটা জিনদের খাবার। ওয়াহ, কামাল কর দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র মানুষের হকের আলোচনা তার মুখে না, জিনদের হকের আলোচনাও তার মুখে। কারণ তিনি শুধু মানুষের নবী না, তিনি জিনদেরও নবী। শুধু তিনি জিনদের নবী না, কুল মাখলুকাতের নবী। এ কারণে তিনি উটের হকও বর্ণনা করে। শিকায়াতুল জামাল আল্লামা জাহেদ কাউসারি হাদিসকে সহিহ হাদিস বলেছেন, উট এসে নবীর সামনে এসে জবান খুলে গেছে, কথা বলবার লাগছে। আল্লাহু আকবার কাবীরা। উটে কথা বলতেছে, উট কথা বলতেছে। উট কথা বলে আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, নবী গো, আমার উপরে আমার মনিবে জুলুম করে। শিকায়াতুল জামাল, উটের অভিযোগ নবীজির কাছে তার মনিবের ব্যাপারে। ওগো আল্লাহর নবী, আমার মনিব আমারে খাওন দেয় কম, কাম নেয় বেশি, আপনি একটু আমার মনিবরে হাইওয়ানাতের হক আদায় করতে আদেশ দিয়ে দেন। আল্লাহর রাসূল এই উটের মালিককে ডেকে আনলেন, বললেন, এই তুমি বুঝি এই উটের উপরে জুলুম করো? জি। খাওন দাও কম? জি। কাজ নাও বেশি? জি। সাবধান, এমনটি করবে না, এর জন্য ময়দানে মাহশারে আল্লাহর আদালতে কিন্তু হিসাব দিতে হবে। কোন প্রাণীর উপরেও জুলুম করবে না, ওরাও আল্লাহ পাকের সৃষ্টি, ওরা আল্লাহর মাখলুক, ওদের উপরে জুলুম করবে না। আল্লাহর রাসূল এক রাওয়ায়াতে বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। মুহাদ্দিসিনরা হাদিস পড়ানোর সময় সবার আগে এই হাদিস পড়ায়, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের উপরে যারা আছে সবার পরে রহম করো, রহমান রহিম মালিক আল্লাহ তোমাদের উপরে রহম করবেন। অর্থাৎ কোনো পাখপাখালি, গাছগাছালি, কোনো ছোট্ট প্রাণীর উপরেও কখনো তোমরা জুলুম করো না। তোমরা হযরত ইনসান, তোমরা সম্মানিত সৃষ্টি, তোমরা কখনো একটা হাইওয়ান জানোয়ারের উপরেও জুলুম করো না। হাইওয়ান জানোয়ারের উপরেও জুলুম করবে না। আল্লাহর রাসূল বলে, হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করে জিনের উপরে জুলুম করবে না, তাদের খাবার নষ্ট করবে না। তোমরা হাড্ডি দিয়ে কখনো ঢিলা কলম ব্যবহার করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনেরা আরো কত গল্প করেছে, আর আল্লাহর রাসূল জিনদেরকে ওয়াজ নসিহত করে দুইবার করে তাদের রাজ্যে গিয়ে তাদের দ্বীন শিখায়া আল্লাহর রাসূল আবার মদিনায় তয়বায় ফেরত এসেছে। আমাদের আকাবিরদের কাছেও জিন্নাতরা গেছে, আমাদের আকাবিরদের কাউকে কাউকে জিন্নাতরা তাদের রাজ্যে ওয়াজের জন্য নিছে, আবার বিচার করার লেগেও নিছে। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হাদিস শাস্ত্রের সনদের প্রথম পাঠ
যে কিতাব থেকে শুরু করে সনদের রেওয়ায়েতকারী রাবিদের বর্ণনায় হিন্দুস্তানে যার সনদ দিয়ে এই হিন্দুস্তানের হাদিসের রেওয়ায়াত শুরু হয় তিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর থেকে সনদের আরেকটা ধাপ মুসান্নিফি কিতাব থেকে সনদের আরেকটা ধাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আল্লাহ পাক পর্যন্ত। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী যিনি সনদের একটি ধাপের সরদার, মুহাদ্দিসে দেহলভী বলে 18 বছর বয়সেই যাকে মানুষ চিনত, এই মুহাদ্দিসে দেহলভী ওনার কাছে খালি মানুষরা পড়তো না, ওনার কাছে জিন্নাতরাও লেখাপড়া করত। জিন্নাতীরা ওনার কাছে লেখাপড়া করত। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির কাছে জিন্নাতরা এসে বলতো দারুল উলুমে দাখালা চাই, আমরা এজাজত ছাড়া অনুমতিবিহীন আপনার মাদ্রাসায় পড়তে চাই না। মানুষ বেশি আসছে বটে, আমরা মানুষ না, আমরা কিন্তু জিন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছেও জিন্নাতরা এসে পরিচয় দিয়ে দাখালা নিয়ে ওরা ইলম হাসিল করে মুহাদ্দিস, মুফতি, মুফাসসির হয়ে দারুল উলুম দেওবন্দ থেকে ওরা বের হয়ে নিজেদের রাজ্যে চলে গেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। তার মানে জিনেরা ইলম হাসিল করে, জিনেরা শরীয়ত শিখে, হালাল হারাম শিখে, ওরা ইবাদত শিখে এবং ইবাদত ওরা করে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একদিন শেষ রাত্রে নামাজ পড়তেছেন, ঠিক এমন সময় একটা জিন সাপের আকৃতিতে মুহাদ্দিসে দেহলভীর সামনে, নামাজরত মুহাদ্দিসের সামনে দাঁড়ায় গেছে। মৃদু মৃদু আলোয় বুঝতে পারেন নাই সাপ মনে করে পাশে যে লাঠি ছিল, লাঠি দিয়া সাপের মাথায় উনি কষে বাড়ি মারছেন। এমন জোরে বাড়ি মারছেন সাপটা জায়গায় মরে গেছে। আসলে ওইটা ছিল জিন, সাপের আকৃতিতে মুহাদ্দিসে দেহলভীর সামনে দাঁড়াইছে। মুহাদ্দিসে দেহলভীর লাঠির বাড়ি খায়া সাপ মরে গেছে, অর্থাৎ জিন মারা গেছে। কিছু সময়ের মধ্যে 2 জন পুলিশ এসে গ্রেফতার করেছে মুহাদ্দিসে দেহলভীকে। জিন পুলিশ আয়া কয় চলো আমাদের রাজ্যে যেতে হবে। কেন কি হয়েছে? তুমি হত্যাকারী, হত্যা করেছো, জুলুম করেছো। কয় আমি সাপ মারছি। না, তুমি আমাদের ভাই জিন মারছো। রাজ্যে উঠায় নিয়ে গেছে গা। মুহাদ্দিসে দেহলভী জিনদের রাজ্যে যায় দেখে যে এক বাদশা লাঠির উপরে কপাল ঠেকায়া কাঁদতেছে, কান্নাকাটি করতেছে বসে বসে। আর একটি জানাজা তৈয়ার হয়েছে, জানাজা পড়ানো হবে, তাকে দাফন করা হবে। আর মুহাদ্দিসে দেহলভীকে ওখানে বিচারক যিনি বসা, তার সামনে নিয়ে 2 পুলিশ মুহাদ্দিসে দেহলভীকে হাকিমের সামনে দাঁড় করায় দিয়েছে। হাকিম সাহেব বলতেছেন, এই মুহাদ্দিসে দেহলভী, তুমি যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তুমি যেমন নবীর আশিক, আমরা সবাই নবীর আশিক। আমাদের রাজা উনি মুসলিম রাজা, আমাদের মুসলমানদের দলপতি তিনি। তুমি একটা মুমিন মুসলিম তলবে ইলম পিপাসু জিনকে বাড়ি দিয়ে মেরে ফেললে। তোমার সামনে যে সাপটা সাপের আকৃতিতে হাজির হয়েছিল, ওটা তো আমাদের এই বাদশার ছোট বাচ্চা, ছোট ছেলে, যাকে ইলম শিখার জন্য তিনি তোমার কাছে প্রেরণ করেছিলেন। আর সে তোমার কাছে হাদিস পড়তো, আর তুমি কিনা তাকে বাড়ি দিয়ে মেরে ফেললে। তুমি কোনো শয়তান মারো নাই, তুমি তো একজন নেককারকে হত্যা করে ফেলেছো। ইসলাম কি বলে? কোনো জান মারলে তো তার মৃত্যুদণ্ড। ময়দানে মাহশারে তুমি যদি আসামি হয়ে যাও, তাইলে তো এই হত্যার দায়ে তোমাকে ফেঁসে যেতে হবে। তাইলে চালাক চতুরতা তো এটাই, অপরাধের শাস্তি দুনিয়ায় নিয়ে নেওয়া। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আকা মুমিন, সর্বোচ্চ তাকওয়াওয়ালা মুমিন। তিনি বললেন, দাও দাও, দুনিয়ায় কিসাস কায়েম করে দুনিয়ায় আমার বিচার করে দাও। আল্লাহর আদালতে হিসাবের কাঠগড়ায় আসামি হয়ে কথা বলার সাহস আমি পাই না। তিনি কিসাস নেওয়ার জন্য যখন দাঁড়ায় গেছে,
এবার বাদশাহ কান্না বাদ দিয়া তার দিকে তাকায়া দেখতেছে, কে রে সাহাবী আখলাকের মানুষ, যে দুনিয়ার বিচার দুনিয়াই কইরা পবিত্র হয়ে কবরে যেতে চায়। এটা তো সাহাবীদের গুণ। এ কে আসলো এখানে? তাকায় দেখতেছে হাকিম তার সাথে কথা বলতেছে, সে কিসাস নিতে তৈয়ার হয়ে গেছে। কিন্তু এজলাসের ভেতরে যে সকল জিন দাঁড়িয়ে ছিল তাদের ভেতর থেকে একজন বয়োবৃদ্ধ জিন দাঁড়ায় হাত তুলে বলে, হাকিম সাহেব বিচার সাবধান। এই কথা বলে বয়োবৃদ্ধ জিনটা দাঁড়ায় হাকিমকে ডেকে ধমকি দিয়েছে। ধমকি দিয়া এই বয়োবৃদ্ধ জিন বলে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে জিনদের বিধান শুনেছি। আমার নবী বলেছেন, কোন জিন যদি নিজের ইচ্ছায় এমন কোন আকৃতি ধারণ করে যে আকৃতির কারণে তাকে চেনা যায় না, না চিনে এবার তাকে যদি কেউ হত্যা করে ফেলে, তাহলে এই হত্যাটা হত্যা হিসাবে গণ্য হবে না। এটা ইসিয়ান নয়, এটা নিসিয়ান, এটা হত্যা নয়, এটা দুর্ঘটনা হিসেবে গণ্য হবে। এমন সাপের আকৃতি ধইরা লাঠির বাড়ি খায়া মইরা আল্লাহর কোন বান্দাকে জানের বদলে জান কিসাস নেওয়ার অধিকার রাসূল তোমাদেরকে দিয়ে যায় নাই। নবীর মুখে আমি এটা শুনেছি।